আতিয়া মসজিদ টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার আতিয়া গ্রামে অবস্থিত প্রায় 400 বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনা। টাঙ্গাইল শহর থেকে মসজিদটির দূরত্ব 6 কিলোমিটার। বাইজিদ খান পন্নীর পুত্র জমিদার সাইদ খান পন্নী 1610 সালে আতিয়া মসজিদটি নির্মাণ করেন। 18 মিটার দৈর্ঘ্য এবং 12 মিটার প্রস্থের মসজিদটির পাশ দিয়ে বয়ে চলেছে লোহজং নদী। আতিয়া মসজিদে একটি বড় ও 3টি ছোট গোলাকার গম্বুজ রয়েছে। মসজিদটির নিচে এবং 4 কোণে 4টি পিলার ফুটিয়ে তোলা হয়েছে চমৎকার নকশা। আতিয়া মসজিদের পূর্ব এবং উত্তর দিকে টেরাকোটার উপর স্থাপন পেয়েছে ফুলের নকশা। মসজিদের পূর্ব দিকে 3টি প্রবেশপথ ছাড়াও উত্তর ও দক্ষিণে আর 2টি প্রবেশপথ রয়েছে। লাল ইটে তৈরি আতিয়া মসজিদটি সুলতানি ও মোগল স্থাপনা রীতি নির্দেশনা দেখতে পাওয়া যায়। আমি এখন যাচ্ছি আতিয়া মসজিদ, যেটা টাঙ্গাইলে অবস্থিত এবং টাঙ্গাইল শহর থেকে 6 কিলো দূর। আতিয়া মসজিদ টাঙ্গাইল থেকে যদি টাঙ্গাইলের ঐতিহ্যকে তুলে ধরতে না পারি, দেখতে না পারি, তবে টাঙ্গাইল থাকার চিন্তা আমাকে করা হয় না। আমাকে দেয়া টাঙ্গাইলে বলা এটা ঠিক হবে না। আমি এখন আতিয়া মসজিদে আছি, স্থাপিত 1609 সাল। এটা হলো আতিয়া জামিয়া মসজিদ। আতিয়া মসজিদ 10 টাকা নোটে অনেকবার দেখছি, অনেকবার ইচ্ছা হয়েছে এখানে আসার, কিন্তু আসতে পারি নাই সময় বা অর্থের সংকটে। তবে আজকে আমি একা, এবং মসজিদটির 4 কোণা 4টি মিনার এবং ছোট 3টা গম্বুজ, বড় একটা, এবং কি সম্পূর্ণ ইটগুলো লাল ইট আর কি। এবং শিল্পটা অনেক সুন্দর লাগতেছে, একদম মাটির এগুলা একদম ডিজাইন করা, এগুলো আলাদা ডিজাইন না, বর্তমান টাইলসের মতো একটা সিস্টেম কি আর কি। মসজিদের চারপাশটা আর কি শিল্প আঁকানো, অনেক শিল্প, কোনো মানুষ বা মূর্তির ছবি নেই। ফুল, যেগুলা মসজিদ তৈরি করতে গেলে আর কি কোনো সমস্যা হবে না, সেই ডিজাইনগুলাই। ফুল আছে অনেক প্রকার, অনেক ডিজাইন। এটা হলো মসজিদের ইমাম সামনের দিক, ক্যাবলা দিক। এটা এই পাশটা ডিজাইন করা নাই। উপরেরটা অনেক সুন্দর, কারণ বড় একটা গম্বুজ এবং ছোট একটা গম্বুজ। মসজিদটি প্রায় 400 বছরের পুরনো একটা ঐতিহ্য স্থাপন টাঙ্গাইলের। অনেক পুরনো স্থাপনাটা। আতিয়া মসজিদ থেকে চলে যাচ্ছি, এখন যাবো আমি টাঙ্গাইল। এমন হতে পারে